ছাত্র জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর থেকে বাড়তে থাকে রেমিটেন্সের গতি। আগস্ট মাসের প্রথম ২৮ দিনে দেশে রেমিটেন্স ছাড়িয়ে গেছে $2 বিলিয়ন বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি আগস্টের ২৮ দিনে বৈধ পথে ২০৭ কোটি ১০ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে, দেশীয় মুদ্রায় যার পরিমাণ ২৪,৮৫২ কোটি টাকা। রেমিটেন্সের এই অঙ্ক আগের বছরের এই সময়ের তুলনায় প্রায় ৪৫% বেশি। গত বছরের আগস্টে ২৮ দিনে রেমিটেন্স এসেছিল ১৪৩ কোটি ১০ লাখ ডলার। ২০২৪-এর জুলাইয়ে দেশে ১৯১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিটেন্স আসে, যা আগের ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে রেমিটেন্স বাড়ায় ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রিজার্ভে। ২৯ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে আগস্ট মাসের রিজার্ভের এই তথ্য প্রকাশ করেছে। প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ দাঁড়িয়েছে ২,৫৬৫ কোটি মার্কিন ডলার। দেশে দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার সংকট চলছে। কোভিড মহামারীর সময়ে এক পর্যায়ে দেশের রিজার্ভের পরিমাণ $৪৮ বিলিয়ন উন্নীত হয়েছিল, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বে পণ্যমূল্য বেড়ে যাওয়ার কারণে বাংলাদেশের আমদানি খরচ অনেক বেড়ে যায়। সংকট কাটাতে ও রিজার্ভ বাড়াতে প্রবাসী আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গত কয়েক মাসে এসব পদক্ষেপের ইতিবাচক প্রভাব পড়েছে দেশের রিজার্ভে। মারুফুজ্জামান, চ্যানেল আই। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি।